এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখ দাদা ভাই, ক্যাটারিং এর কাজটা নিলে তো ঘরে দুটো টাকা আসবে। যেই ছেলেটার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে একটা অন্য মেয়ের বিয়ে হচ্ছে, আর তুই আমাকে বলছিস কিনা তাদের বিয়েতে গিয়ে ক্যাটারিং করতে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোরও তো কাজের দরকার, তোরও তো টাকার দরকার। বল, কাজটাকে কাজের মতো করে দেখ না। দেখ, আমার সাথে যা হওয়া সেটা হয়ে গেছে, এখন কি এসব নিয়ে ভেবে লাভ আছে বল? শোন 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 শোন, এই নিয়ে আর কোনো কথা বলবি না, আমি শুনবো না। মঞ্জু, কি রে, তুই থানায় এলি না? তোকে দেখতে না পেয়ে এখানে এলাম। কাল অর্জুনের বাড়িতে কি হলো? কি রে বল। কিছুই হয়নি। অর্জুন আর নিশার বিয়ে হচ্ছে, আর আমার বোন সেটা মেনে নিয়েছে, আর ও এটাও বলেছে আমি যাতে ওদের বিয়েতে গিয়ে যেন ক্যাটারিং করি। তোর কি মাথা খারাপ? তোমাদের বিরিয়ানি বানাতে হোক, যাই বানাতে হোক না কেন, পরে আসবে, এখন যাও। উনি আর খুব খিদে পেয়েছে, ওর জন্য আমাকে খাবার বানাতে হবে। সরো। অদিতি, কি ব্যাপার বলো তো অদিতি, তুমি হঠাৎ এইভাবে ওর সঙ্গে কথা বলছো? না না, কোন সাহসে কথা বলছো? কার পারমিশন নিয়ে তুমি এই কথাগুলো বলছো? বেরো ওখান থেকে। পারমিশন? কিন্তু আমাদের রান্নাঘরে ঢোকার জন্য কারণ না 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 না, এখানেই তো ভুল করছো। রান্নাঘরটা তোমাদের নয়, রান্নাঘরটা জামাই। ইনফ্যাক্ট এই বাড়ি, এই ঘর সবটা জামাইয়ের, আমার জামাইয়ের। হ্যাঁ, তাই বলছি, ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে বেরো, বেরো। আপনাকে বলছি, আপনাদের দেখুন অনেকদিন ভদ্র ব্যবহার করেছি, এখন আর পাচ্ছি না। না না না, আমার কথাটা আগে শেষ করতে দিন। আপনারা সবাই একটা ঘরে শিফট হয়ে যান, সামনে বিয়ে আছে, আত্মীয় স্বজন আসবে, প্রচুর জায়গা দরকার, বুঝেছেন? ঘর দরকার, তারা থাকবে তো, ঘর ফাঁকা করে দিন। দিন দিন। কি বলছেন কি? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। না, বোঝার কি আছে দিদি, আমি তো বাংলাতেই বলছি, আমি তো অন্য ভাষাতে বলছি না। তবে হ্যাঁ, আপনি যদি চান আমি অভিকে দিয়ে অন্য ভাষায় বোঝাতে পারি। ম্যাডাম, বালিশ বিছানাগুলো কোথায় রাখবো? তো এসে গেছে, ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। চলুন, আমি কোথায় কি কি রাখতে হবে সব দেখিয়ে দিচ্ছি, আসুন। এক মিনিট। এসব কি? হ্যাঁ, কি নোংরামো শুরু করেছেন আপনারা? কই, আমরা তো কিছু করিনি। নিশা, আমি সবটা শুনেই নিচে এলাম। জামাই, জামাই মাথাটা ঠান্ডা করো। দেখো, তুমি সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করছো। ভুল কাজ করলে আমি এটা করবই। অর্জুন, অর্জুন, আমার কথাটা শোনো, আমার কথা শোনো। কেন রাগারাগি করছো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে জামাইয়ের বাড়িতে তার শাশুড়ির অধিকার বেশি নাকি নাকি তার সৎ মায়ের অধিকার বেশি? মুখ সামলে কথা বলুন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। রে, তোরা কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, বেরিয়ে যা, যা, বেরো বেরো বেরো, যা। শুনুন, আর একটাও কথা বলবেন না। আপনারা এই বাড়িতে অতিথি, অতিথির মতো থাকুন। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। কথাটা আমি বারবার বলবো না। ভাই ভাই ভাই, কুল। কি হয়েছে সকাল সকাল এরকম এরকম? দাদা, মুনিয়া তোর মেয়ে তো? হ্যাঁ, সকাল থেকে মুনিয়া কিচ্ছু খায়নি। বৌদি এসছে মুনিয়া রান্নাটা করার জন্য, মুনিয়ার খাবার বানানোর জন্য, আর এরা এখানে বিরিয়ানি বানাচ্ছে। ইয়ার কি হচ্ছে? নাটক হচ্ছে এই বাড়িতে। এই নাটকটা করার সাহস কে দিয়েছে ওদেরকে? তোর না এটাই দোষ। আমার দোষ? হ্যাঁ, পুরোটা না শুনে না বুঝে চিৎকার চেঁচামেচি করিস। আমার দোষ? হ্যাঁ, অফকোর্স। কি করেছে নিশারা? কি করেছে? বিরিয়ানি বানাচ্ছে। কার জন্য বানাচ্ছে? তোর জন্য তো, তোকে খাওয়াবে বলে, কারণ ওরা তোকে ভালোবাসে। আরে দাদা, আমার এই ভালোবাসা চাই না। আরে আমি তো চাই, কারণ বছরের পর বছর আমি ওদের বাড়িতে থেকেছি, ওরাই আমার নিজের। এখন দুম করে পর করে দেবো কি করে? আমার মতো তো রান্নাঘরে বাবার অবৈধভাবে বিয়ে করা বউয়ের থেকে কাকিমাদের অধিকার বেশি। দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি।
দাদা খারাপ লাগছে তো? আমারও খুব খারাপ লেগেছে তোর মুখে এই কথাগুলো শুনে। আমি ভাবতে পারছি না, জাস্ট সামান্য সামান্য ব্যাপার নিয়ে তুই এত রিয়াক্ট কেন করছিস? তোর যদি আপত্তি থাকে তাহলে জানিয়ে দে, ওরা ঢুকবে না রান্না করে, বাইরে থেকে খাবার কিনে খাওয়াবে। কাকিমা ছেড়ে দাও, ভিতরে যাও তুমি, তোর বিরিয়ানি ভিতরে যাও কাকিমা। রিসা যাও। প্রদীপ বাবু, এখনো বিয়েটা হয়নি, তাতে এত ঝামেলা হচ্ছে। একবার বিয়েটা হয়ে গেলে তো আর টিকতে পারবো না আমরা কেউ। আমার তো মনে হয় অর্জুনের বিয়ের পরে এ বাড়িতে আমাদের যে চাকরের মতন থাকতে হবে। পারবো না অদিতি, পারবো না এভাবে থাকতে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এই অপমান সহ্য করতে পারবো না। শোনো না, তুমি মনিয়াকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাও। পারবো না, এই বাড়িতে এইভাবে থাকতে পারবো না। আমি যা হারিয়েছি সেটা নিজের দোষে হারিয়েছি। তার জন্য দাদা ভাইয়ের সাথে অর্জুনের মনোমালিন্য কেন থাকবে? অর্জুন কতটা ভেঙে পড়েছে সেটা আমি জানি। এখন যদি দাদা ভাইও ওকে দূরে সরিয়ে দেয়, ওর খারাপ লাগাটা আরো বাড়বে, কমবে না। আমার দোষে আমি অর্জুনকে আর কষ্ট দিতে চাই না। উল্টে যদি আমি ওকে বোঝাতে পারি আমি ওর পাশে আছি, তাহলে হয়তো ও শান্ত থাকবে। আচ্ছা মঞ্জু, এসব করে তুই কি পাবি? আমি তো অর্জুনকে ভালোবেসেছি। ভালোবাসা কি শুধুমাত্র কিছু পাওয়ার জন্য হয়? যা খুশি কর তুই, আমার আর কিচ্ছু বলার নেই। আমারও তাই মনে হয়। মিঠুনদা যা বলছে ঠিক বলছে। আমি আসছি। আমার কাছে তো অভিদার নাম্বার নেই। আমি বরং বৌদিকে ফোন করে বলি দাদা ভাই এই ক্যাটারিং এর কাজটা করবে। বৌদি তো ফোন ধরলো না, তাহলে অর্জুনকে ফোন করব? ওকে ফোন করা কি ঠিক হবে? দাদা শোন, তোর সাথে কথা আছে। বল না, কি কথা বল। সবার সামনে বলতে পারবো না বলে তোকে শোন দাদা, প্লিজ একবার ঠান্ডা মাথায় ভেবে থাক। হ্যাঁ, মা আর বৌদির দিকটা আমাদের ভাবতে হবে। নিশা ওর বাবা মা কতদিন থাকবে এই বাড়িতে? তুই আমার একটা কথা বুঝবি ভাই, কাকু কাকিমার না নিশা আর আমি ছাড়া কেউ ছিল না, কেউ নেইও এখন।